এই কে ওখানে? এই কে ওখানে? আগামীকাল সত্যি তোমার বিয়ে? কি বললি তুই? তোর এই কথাটা বলতে একবারও ভয় লাগলো না? তুই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুই আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে অন্য কাউকে তুই কিভাবে বিয়ে করতে চাস? মুবিন, আমার কিছু করার ছিল না। আমার বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে, আর আমার বাবা হার্টের পেশেন্ট। সেই জন্য তোমার কথা বাবাকে বলতে পারিনি। এই পৃথিবীর সব গার্লফ্রেন্ডের একই প্রবলেম, যখন তাদের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় ঠিক তখনই তাদের বাবা হার্টের পেশেন্ট হয়ে যায়। এই তোমার বান্ধবী প্রমিকে তুমি বলো নাই মুভির অ্যারোগেন্ট ছেলে, তার সাথে থাকলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে? কি বলো নাই তুমি? আপু, এই আপু, মুবিন, আমার ছোট বোন চলে যাবে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ চলে যাও। তুই আমার সাথে যেটা করেছিস এটার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। কি রে আপু, তুই এখানে কি করতেছিস? না, কিছু না। তুই কি আসছিল নাকি? না, কেউ আসেনি। তাহলে চল, তাড়াতাড়ি মেহেদি দিতে হবে না, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ চল। মুবিন, এই মুবিন, মুবিন, আরে ভাই নাফিসার বিয়ে হয়ে গেছে, অনেকদিন হইছে। এখন এভাবে দেবদাসে বসে থাকলে হবে? মুভ অন কর, লাইফটা এনজয় কর। মুভ অন তো আমি করবই, আর এমন ভাবে মুভ অন করবো নাফিসার জীবন অন্ধকার হয়ে যাবে। তো তোর শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, ওইদিকে সব ঠিক আছে। ভালো। তা জামাই বাবা তো আসলো না, জামাই বাবি কই? বাবা ওর একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, রাতে আসবে। ও, দেখ তো কি এলো। আমার বাবা বাসায় আছেন? হ্যাঁ আছে। আরে ভাই স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসেন বসেন ভাই, বসেন। ভালো আছেন না ভাই? নাফিজা এদিকে আস। শোন, যা একটু নাস্তার ব্যবস্থা কর।
এই তুলি বলো আপু। মুবিন মানে ওই জামান সাহেব ওনার আমাদের বাসায় কেন আসছে রে? আমি কেমনে জানবো? আমি তো জানি না। গতকালকে দেখলাম বাবার সাথে কথা বলতেছে, মনে হয় কোনো দরকার আছে। দেখো গিয়া ভোট চাইতে আসছে হয়তো। নিশ্চয়ই আমাদের রিলেশনের ব্যাপারে বাবাকে বলতে আসছে। সরি, আসলে আমরা আগাম না জানিয়ে চলে এসেছি। আপনি নিশ্চয়ই কিছু মনে করেন? আরে না না, কি মনে করবো? আপনি আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি, আপনি যে আমার বাড়িতে আসছেন এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। তো ভাই, কি মনে করে আসলেন? ভাই, এটা হচ্ছে আমার ছেলের একমাত্র ছেলে মুবিন। ও আপনার মেয়েকে পছন্দ করে। এখন আপনি বা আপনার পরিবার যদি আপত্তি না করে, তাহলে আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে দিতে চাই। আসলে হয়েছে কি ভাই, ওই আপনি যে প্রস্তাব দিয়েছে সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না ভাই। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আঙ্কেল, আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রপোজালটা আপনার বড় মেয়ে নাফিসার জন্য নয়, বিয়ের প্রপোজাল আপনার ছোট মেয়ে তুলির জন্য। ও তাই বলো? দেখেন তো, আমি আরো বড় মেয়ের কথা ভাইবা কি উল্টাপাল্টা কথা বলতেছি। খুবই তো ভালো সংবাদ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক কাজ করি, ওই ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছোট মেয়েকে একটু ডাকেন না, একটু দেখি। মানে অবশ্যই। মা তুলে তুলে এত ডিস্টার্ব করে এরা। হ্যাঁ বাবা বলো। একটু এদিকে আয় তো মা। আসছি। বলো বাবা। চোখ থেকে না মা, কি লাগাইছিস এটা? আরে তোরে দেখতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আমাকে দেখতে আসছেন? বাবা, তুমি আমাকে আগে বলনি কেন? উনারা আমাকে দেখতে আসবে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম, সুন্দর করে শাড়ি পরে এসে তারপর ওনাদের সালাম করতাম। শোনো মা, তুমি শসা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা ভাইজান, আমার মিসেসের যেহেতু পছন্দ হয়েছে, এখানে আমার আর কিছু বলার নেই। এখন আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে সামনের শুক্রবারে আমরা বিয়েটা করে ফেলতে চাই। আরে না না, আপত্তির কি আছে? আপনাদের সাথে আত্মীয় করা তো খুবই ভাগ্যের ব্যাপার। আমার কোনো আপত্তি নাই। কিরে মা, তোর কোনো আপত্তি আছে? বাবা, তুমি খুব ভালো করেই জানো তোমার দুইটা মেয়ের একটা মেয়েও প্রেম করেনি। আপুকে তো বিয়ে দিয়ে দিয়েছো, এখন আমার পালা। তুমি ভালো করেই জানো আমি তোমার কথা ফেলতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। শর্ত মানে? আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন? বলো বলো, বলে ফেলো মা। এই যে মিস্টার, আপনি কি আগে কখনো প্রেম করেছেন, নাকি আমি আপনার জীবনের প্রথম? হুম। দ্যাটস গুড। বাবা, আমি রাজি।
কি ব্যাপার, এত রাতে তুলির ফোন? কোন সমস্যা হলো নাকি? হ্যালো, হ্যালো বাবা। বল মা, কোনো সমস্যা? না না, কোনো অসুবিধা নেই, এমনি ফোন দিয়েছি তুমি কি করতেছো সেটা জানার জন্য। ও তাই বল। তুমি ওষুধ খেয়েছিলে? হ্যাঁ খেয়েছি। তোমার প্রেশার ওষুধটা খাইছো? হ্যাঁ রে মা, খেয়েছি ডায়াবেটিসের ওষুধ? খেয়েছি। তা এত রাত পর্যন্ত জেগে আছো কেন? কয়টা বাজে বলো তো? ও বুঝছি, নিশ্চয়ই গেম খেলতেছো তাই না? বাবা অনেক রাত হয়েছে, ঘুমাও, এক্ষুনি ঘুমাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, বাই। দাঁড়ান, আপনি কিন্তু অলরেডি লেট। আপনার জন্য জানেন আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? আপনার অনেক কাজ আছে। এই যে ঠিক আমার পাশে এসে বসেন এইখানে। শুনেন, এই যে ঘুমটাটা আছে না, ঘুমটাটা খুব সুন্দর করে তুলবেন। তুলে কি বলবেন জানেন? বাহ, খুব সুন্দর চাঁদের মতো একটা বউ পেয়েছি, এত মিষ্টি। কি হলো, দেরি করছেন কেন? কতক্ষণ অপেক্ষা করিয়েছেন, তাড়াতাড়ি ঘুমটাটা ঘুরে নেন। কি বলেছিলাম না, চাঁদের মতো মিষ্টি বউ পেয়েছেন? আসসালামু আলাইকুম মা, আম সো সরি মা, আমি আসলে মনে করেছিলাম আপনার ছেলে। ওয়ালাইকুম আসসালাম। থামো, আমি বুঝতে পেরেছি। তো বোমা, এত রাত হয়ে গেল, মুবিন এখনো ঘরে আসে নাই? মা, আমি কি করে বলবো বলেন, আমি তো নতুন বউ, আমি তো আসলে জানি না সে কখন আসে। কিন্তু দেখেন মা, 3টা বাজে, আর কতক্ষণ অপেক্ষা করবো আমি? মন খারাপ করো না বৌমা, আমার ছেলেটা একটু ছেলে মানুষ তো, বুদ্ধি সত্যি একেবারেই কম। এই যে আমার ঘরে চাঁদের টুকরা চলে আসছে, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি আসি মা। হ্যালো নাফিসা, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। হ্যাঁ, এই ঘুম আমি হারাম করে দেব। আমি তোমাকে যখন কল করব ঠিক তখনই আমার ফোন রিসিভ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মুবিন কেন করছো এসব? কেন এমন করছি বুঝতেছো না? নাফিসা, তুমি আমার শান্তি, তুমি আমার খুশি, সব কিছু। আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? দেখো মুবিন, আমি চুপ! আমি কোনো গল্প শুনতে চাই না। আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। আমি যখন তোমাকে কল করবো ঠিক তখনই আমার সাথে কথা বলতে হবে। মুবিন, তুমি কিন্তু আমার ছোট বোনের স্বামী। নাফিসা, তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি। ওকে আমি রোজ অত্যাচার করব, আর এই খবরটা রোজ তুমি পাবে, অনুশোচনায় ভুগবে। তুমি যদি আমার কথা না শোনো, আমাদের রিলেশনের ব্যাপারটা তোমার বাবা জানবে, তোমার হাজবেন্ড জানবে, ইভেন তোমার ছোট বোন জানবে। ও হ্যাঁ, আমার ফোনে কিন্তু আমাদের কনভারসেশন, পিকচার্স, ভিডিওস সব কিছু কিন্তু এখনো আছে। এগুলো যদি তোমার ফ্যামিলির কাছে চলে যায় কেমন হবে? এখন কান্না করে তো কোনো লাভ নেই। যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে, এখন রোজ সেই কান্না তুমি করবে।
খুলে ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, অনেক গরম লাগছিল তো তাই। আচ্ছা, আমাকে এই ড্রেসে সুন্দর লাগছে না? বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন বাসর ঘরে আপনার বউ কেন বউ সাজেনি, তাই তো? আপনার অনেক ইচ্ছা ছিল আপনি আসবেন, এসে দেখবেন বউ ঘুমটা দিয়ে আছে, ঘুমটাটা তুলবেন, তুলে বলবেন বাহ চাঁদের মতো বউ পেয়েছি, তাই না? ঠিক বলেছি না? রাগ করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে শাড়িটা আবার পরবো? না আমি পরবো না, থাক, অনেক কষ্ট করে খুলেছি। এই একটা কাজ করলে কেমন হয়, আমি ঘুমটা দিয়ে বসি, আপনি ঘুমটাটা তুলে। এই তো আমি ঘুমটা দিয়ে বসলাম, আসেন আসেন। এই ওয়েট, আপনার জন্য কিন্তু একটা শর্ত প্রযোজ্য। আপনি এসে বলবেন বাহ চাঁদের মতো সুন্দর তুমি। আরে কি হলো, এরকম ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি বলবেন না? আপনি জানেন এটা সব মেয়েদের স্বপ্ন যে তার স্বামী তাকে বিয়ের দিন এই কথা বলবে। আসেন আসেন, আর দেরি করেন না তো, আসেন। কি হলো, ঘুমটাটা তুলেন। আপনি কি বলবেন না চাঁদের মতো সুন্দর তুমি? চাঁদের মতো সুন্দর তুমি, ঠিক আছে আমি আবার পড়লাম। নেন এবার বলেন, কই খুলেন। চাঁদের মতো সুন্দর তুমি। সত্যি? থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। এত ভারী ড্রেস, আপনার নিশ্চয়ই অনেক গরম লাগছে তাই না? একটা কাজ করেন, গিয়ে ফ্রেশ হয়ে নেন, ফ্রেশ হয়ে আমার পাশে এসে শুয়ে পড়েন। দেখেন অলরেডি সকাল হয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে আবার রান্না করতে হবে, না হলে আবার শাশুড়ি বকা দিবে। হ্যাঁ হ্যাঁ মা, এগুলো কি করছেন? শোন শোন, এখন থেকে সব কাজ আমি করবো, আমাকে দেন আমাকে দেন। না না, তুমি যাও, আমি করে নিচ্ছি। যাও একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ, কি? আপনি সত্যি আমার শাশুড়ি মা? মানে মানে শাশুড়িরা কি এরকম হয়? মা শাশুড়ি কেমন হয়? হ্যাঁ, শাশুড়িরা তো হবে অনেক রাগী, সব সময় বউকে বকাঝকা করবে। এই যে আমি ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকেন মারেন যা খুশি করেন, আমি কিচ্ছু বলবো না। আমি এরকম শাশুড়ি না, মানে আমি এরকম শাশুড়ি হতে চাই না, ঠিক আছে? না মা, তাহলে তো কোনো মজাই থাকলো না। শাশুড়িকে হতে হবে শাশুড়ির মতো। এই যে আমি আপনার ছেলের বউ, আমি যে দেরি করে রান্নাঘরে ঢুকলাম, ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকেন। আপনি আমাকে সবসময় বকবেন, রান্না করতে গেলে বকবেন, টিভি দেখতে গেলে বকবেন, শপিং করতে গেলে বকবেন, সবসময় বকতেই থাকবেন মা। ব্যাস ব্যাস ব্যাস, তুমি অনেক ভাগ্যবতী মা যে তোমার এরকম দরজা শাশুড়ি হয়নি, ঠিক আছে? না, আমার কেন এরকম দরজাল শাশুড়ি হলো না? দেখ আমার তো ভালোই লাগলো না। মামুনি তুমি যাও, একটু রেস্ট নাও, একটু কাজ করা করি। হ্যাঁ, না না মা মা মা, আপনি যান, আমি এখন থেকে সব কাজ করবো। আমি সব রান্না বান্না করছি, আপনি যান যান যান। শোনো বৌমা, শোনো শোনো, আমার বাসায় যে কাজের লোক আছে তো তুমি জানো, তারপরে তুমি ওকে বলতে পারো যে তাহলে আমি কাজগুলো কেন একা একা করি, কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি নিজের হাতে। তো তুমি যাও, একটু রেস্ট নাও, দুদিন পরে তো সংসার তোমারই পুরি। না মা, আমি আপনাকে এভাবে একা ফেলে যাব না। আমি রান্না করব, আমি থাকতে আপনাকে কোনো কাজ করতে দিব না। এখন থেকে আপনার ছুটি, আপনি যান। ওরে বাপ রে বাপ, পাকনা বুড়ির মতো কথা বলছে। হাতে বুড়ি হতে হবে না, যাও একটু রেস্ট নাও। না মা, আপনার সাথে আর পারলাম না। আবারও কি ভাবছিস? কিছু না।
আচ্ছা, তুলিকে কি কি অত্যাচার করলি একটু বল, আমরাও শুনি। আরে ওকে আমি কি অত্যাচার করব, দেখতে বাচ্চাদের মতো। ওর মুখটা দেখলে আমি ওকে কিছু বলতেই পারি না। এই যা, তাহলে তো তোর পুরো প্ল্যানই নষ্ট হয়ে গেল। না, আমার কোনো প্ল্যানই নষ্ট হবে না। যাকে মেন্টালি টর্চার করার তাকে আমি ঠিকই টর্চার করতেছি, আর এই টর্চার আমি আজীবন করে যাব। আর তুলিকে ভাবি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা তোরা কথা বল, আমরা তাহলে যাই। এই চল। তুলি এসব তুমি কি পড়েছো? কেন? সবই তো ঠিক আছে। আর তাছাড়া আপনি তো আমাকে শপিং করার দেন নাই। বাসা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, সেই জন্যই টি শার্ট আর প্যান্ট পরে চলে আসি। আর এসে দেখি আপনার এখানে গপ্প করে। এই জুতা তুমি কেন পরেছো? এটা সাইজ তোমার হয়েছে? সব পারফেক্ট হয়েছে, দেখেন টি শার্টটা কত সুন্দর হয়েছে। আর প্যান্টটা তো আমার নিজেরই ছিল। জুতার কথা বলতেছেন তো, দাম দেখাচ্ছি। এই যে জুতার মধ্যে দেখছেন কতগুলো টিস্যু ভরছি, একদম পারফেক্ট। নামাও। কি জুতা? চলো আমার সাথে। কোথায়? শপিং এ। শপিং করতে নিয়ে যাবেন? আপনি জানেন শপিং করতে আমার অনেক ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে আমি তখনই শপিং করি, কিন্তু শপিং এ যাওয়ার পর আমি ডিসিশন নিতে পারি না এটা কিনবো নাকি ওটা কিনবো। সবই ভালো লাগে, এখন আর কোনো চিন্তা নাই, এখন আমার সময় আছে। ভালো কথা, আজকে কিন্তু আমি আমার বাবার বাসায় যাব। বাবা যেতে বলেছে, আপনি যাবেন আমার সাথে? কেন? আপু আসবে তো, এই জন্য। তাহলে তো আমি অবশ্যই যাব। এই কি রে, তোমার ফোন ধরছিস না কেন? কি রে, আমি কতবার তোকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন রিসিভ করছিস না। কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? তুই সত্যি করে বলতো, তুই কি আমার আপন বোন? কি বলিস তুই? না মানে তুই যদি আমার আপন বোন হস, তাহলে তো এরকম একটা কাজ করতে পারিস না। তুই পারিস আমার সাথে করতে এরকম কাজ? কেন? কি করছি আমি? তুই আমার শ্বশুর বাড়িতে কেন গেলি না বিয়ের সময়? আচ্ছা, এই ব্যাপার। আসলে তোর দুলাভাইয়ের খুব জরুরি একটা কাজ পড়ে গেছিল, সেই জন্য যেতে পারিনি। সরি, এই জন্য রাগ করা লাগে। আচ্ছা, তোর শ্বশুরবাড়ির কি অবস্থা? ওদিকে সব ঠিক আছে? না, কোনো কিছু ঠিক নাই। কেন, কি হয়েছে? মুবিন মানে তোর হাজবেন্ড ভালো তো? ওর আচার আচরণ সব ঠিক আছে না? না আপু। না কেন, তোকে কিছু বলছে? কি বলে নাই সেটা বল তুই। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি জানলাটা খুলে একটু পর্দাটা সরাচ্ছিলাম, অমনি বলা শুরু করতেছে ও ঘুমাইতে পারতেছে না, ও ঘুমের ডিস্টার্ব হয়। এত সমস্যা থাকলে হয়? ও আচ্ছা, এই ব্যাপার। ধ্যাৎ, এই সামান্য বিষয়ে কেউ রাগ করে? পাগলি একটা। আপনি আসেন, ভিতরে আসেন।
এতক্ষণ কোথায় ছিলেন? আরে তোমার বাবার সাথে বসেছিলাম, সে তো আমাকে অনেক গল্প শোনাচ্ছিল। তাই নাকি? বাবা এরকমই, কাউকে পেলে আর ছাড়তে চায় না, গল্প করতেই থাকে করতেই থাকে। তুলি, হুম? আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতে পারবে? কফি খাবেন? অফকোর্স। আপু তুই খাবি? আচ্ছা ঠিক আছে। তুমি কি করছো? তুমি হাত ছাড়ো, কে দেখে ফেলবে। হাত ছাড়ো। আমি তো চাই সবাই দেখুক। কেন করছো তুমি এসব? কেন করছি বোঝো না? তুমি আমার খুশি, তুমি আমার সব কিছু। কেমন লাগছে বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে সংসার করতে? একটা সত্যি কথা বলবো? বলো। তোমাকে কখনো আমি আমার বয়ফ্রেন্ড মনেই করি। আমি কোনোদিনও তোমাকে ভালোবাসি নাই। তাই? হ্যাঁ তাই। তারপর? তারপর মিথ্যে মিথ্যে আমি ভালোবাসার অভিনয় করেছি তোমার সাথে, কিন্তু তোমার এই রাগ, তোমার মারামারি, তোমার এইসব ব্যবহার আমাকে সবসময় ভাবাতো। সেই জন্য আমি মুখ বুঝে সহ্য করে গেছি। এই অভিনয়টাই এখন সবার সামনে আর তোমার হাজবেন্ডের সামনে করবে। এই পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি কতটা ভীত। একবার ভেবে দেখেছো আমাদের রিলেশনের কথাটা যদি সবাই জেনে যায় তখন কি হবে? দেখো, তুমি প্লিজ এই বিষয়ে কাউকে বলো না। আমার ছোট বোন খুব ভালো একটা মেয়ে, তুমি ওকে বিয়ে করেছো, তুমি ওর সাথে সংসার করো। প্লিজ আমার সংসারটা ভেঙে বলো, প্লিজ আমাকে মাফ করে তো। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। কফি চলে এসে এই নেন বস আপনার। আপু তোর কপি। কি সব ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি দেখি বাবা কি করছে। হ্যাঁ সবকিছু ঠিক আছে তো? মানে আপু হুট করে আমাকে দেখে এভাবে চলে গেল কেন? কি জানি, মনে হয় লজ্জা পেয়েছে। বসো। না আপু অনেক বোকাশোকা তো, একটু সহজ সরল টাইপের, সবার সাথে কথা বলতে পারে না। তাই নাকি? আর তুমি অনেক চালাক। হ্যাঁ আমি অনেক চালাক বস। তুই তো বলছিলি তোর উপর এমন অত্যাচার করবি যেন ওর বোন দেখে পাগল হয়ে যায়। কই তোর অত্যাচার? তোরা দুজন দেখি রোমান্টিক কাপলের মতো ঘুরে বেড়াস। আরে ও হলো যেভাবে চলাফেরা করে, আমি তো ওকে অত্যাচার করার সুযোগই পাইনি। তবে আজ ওকে যে শিক্ষাটা দিব, এই খবরটা অবশ্যই ওর বড় বোনের কাছে যাবে। হাই রে, তুই যে কি শিক্ষা দিবি এটা বোঝা হয়ে গেছে গা। তুই আর ফাপড় মারিস না, বুঝছস? হাই হাই হাই, ভাত তো মনে হয় পুরো ছাই হয়ে গেছে। লা 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 লা। পুরা ভাত পুরো ছাই করে ফেলছি। আজকে তো আমার খবর আছে,
আমাকে মনে হয় ইচ্ছা মতো বকবে, কিন্তু এত গন্ধ বের হইতেছে, বাসার একটা মানুষও বের হয়ে আসলো না কেন? দেখছস খবর বাজে করলো কি? আল্লাহ রে, সব তো পুরো ছাই হয়ে গেল, ঘরের মধ্যে মানুষজন নাই নাকি? এই যে, আপনার কি নাক বন্ধ নাকি নাকি শুকতে পারেন না? ভাতটা যে পুরো ছাই হয়ে গেল, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? এই নেন লাঠিটা নেন, ধরেন ধরেন লাঠিটা নেন। এখন এই লাঠিটা দিয়ে আপনি আমাকে ইচ্ছা মতো মারবেন, ঢুসুম ঢুসুম করে মারতে মারতে বলবেন কি, কিরে তোর খেয়াল কোথায় থাকে? আপনি আমার স্বামী না? নেন নেন। কেন? আপনি আমাকে মারবেন না? না। ভাল লাগে না। আপনি জানেন ছোটবেলা থেকেই না আমি একটু আলাদা, ফ্যামিলির প্রতি আমার একটু ফ্যাসিনেশন অন্যরকম। সবসময় ছোটবেলা থেকে নাটক দেখতাম, তো সেখানে দেখতাম শাশুড়ি থাকবে অনেক দরজাল টাইপের আর জামাই থাকবে রাগী, বউকে ইচ্ছে মতো মারে। কিন্তু এখানে এসে দেখি একদম উল্টা। ধ্যাৎ, আমার কিছু ভালোই লাগে না। এরকম হলে খেলাটা কিরকম জমতো বলেন তো? সেই হতো অ্যাকশন টু অ্যাকশন। ওমা, বুঝলাম না, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে। এই যে উঠেন, আরে উঠেন তো, উঠেন, দেরি হয়ে যাচ্ছে, উঠেন তাড়াতাড়ি, উঠেন। কেন? অফিসে যেতে হবে, বাবার বিজনেসটা এখন থেকে আপনি দেখাশোনা করবেন। নেন জামা কাপড় পরে নেন, যান যান যান। আমি যাব না। যাবেন না মানে? দাঁড়ান, এই যে গরম কফিটা দেখছেন না, একদম মাথায় ঢেলে দিব, উঠবেন। তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, মনে করেন তাই দিচ্ছি। আমার হাজবেন্ড বেকার, এটা কি আমার বলতে ভালো লাগে? এখন থেকে বাবার বিজনেসটা দেখবেন, এতে করে বাবা মা খুশি হবে আর আমিও আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করব। এখন দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নেন, যান তাড়াতাড়ি পরে নেন, যান। আর শুনেন, আজকে পারলে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসবেন, আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন, ঠিক আছে? প্রমিস? প্রমিস? ঠিক আছে। আচ্ছা উঠেন, উঠেন, যান তো। যাচ্ছি। আচ্ছা আমি নাস্তা নিয়ে আসতেছি। রহমান সাহেব কিন্তু খুবই দুরন্তর মানুষ, সো তার দিকটা ভালো করে খেয়াল করো। বাবা, আচ্ছা রাখো, পরে কথা বলছি। আরে বাহ, তোমাকে তো দারুণ হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ বাবা। তা কোথায় একটু? আমাদের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কেন? মানে কোনো সমস্যা? না না বাবা, কোনো সমস্যা না। ভাবলাম আজ থেকে আমাদের ফ্যাক্টরিটা আমি দেখাশোনা করব। কোন চেয়ারে বসা যায় বা কোন পদে বসা যায় সেটা তুমি আমাকে একটু বলে দাও। মানে সাউন্ডস লাইক এ হারমোনি। আমার মনে হচ্ছে যে এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। তুমি এক কাজ করো, তুমি আমার চেয়ারেই বলবে, ঠিক আছে? যাও। না না বাবা, আমি তোমার চেয়ারে বসতে পারবো না, এই নিচের যে পদটা আছে সেটা আমাকে দাও। এটা হবে না বাবা, কারণ তুমি হচ্ছে আমার একমাত্র ছেলে, আর আমার অবর্তমানে আমার চেয়ারটাই যেহেতু তোমার, আমার বর্তমানেও তোমার। তুমি এখানে বলতে যাও। বাবা, তোমার এই কোম্পানিটা প্রতিষ্ঠা করতে কত বছর লেগেছে? 23-24 বছর। 23-24 বছর লেগেছে। তুমি কি চাও এই কোম্পানিটা 15 দিনে ডুবে যাক? না 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 না, তা দেয় না, তা দেয় না। তাহলে নিচের যে পদটা আছে সেটাই আমাকে দাও। নিচের পদ না? ঠিক আছে, তুমি এইচআর ডিরেক্টর হিসেবে জয়েন করো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তুমি একটু ফোন দিয়ে বলে দাও। ওকে, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। আজকে সারাদিন অফিস কেমন কাটলো? ভালো। এত রেস্টুরেন্ট থাকে, তুমি এখানে কেন বসলে? আমার ইচ্ছা, আমার ফুচকা খেতে ইচ্ছা করেছে এই জন্য। এই তুমি এত বেশি কথা বলো কেন সব সময়? কি ব্যাপার তুলি, তুমি আমাকে তুমি করে বলছো যে? না এমনি, অনেকদিন তো হলো, আর কতদিন আপনি বলবো? তোমার কি লজ্জা লাগে? ঠিক আছে। ফুচকা মামা,
আমাদের 2 প্লেট ফুচকা দিবে, আর এত ঝাল দিবে যাতে ঝাল খেয়ে আমাদের কান থেকে ধোঁয়া বের হয়, ঠিক আছে? ঝাল? হ্যাঁ ঝাল। আজকে আমরা একটা ফুচকার গেম চ্যালেঞ্জ করব। যে যত বেশি তাড়াতাড়ি ফুচকা খেতে পারবে ঝাল ফুচকা, সে জিতবে। উইন হলে? উইন হলে যে জিতবে সে যে হারবে তাকে গিফট করবে। উইন হলে গিফট করবে নাকি হারলে গিফট করবে? আচ্ছা যাও, ধরো তুমি জিতছো আর আমি হারলাম, এখন কি করবো বলো? আমাকেও তো কিছু একটা দিতে হবে। তুমি আমাকে না হয় একটা গোল্ডের রিং কিনে দিও, আর যদি আমি জিতি তাহলে তোমার আমাকে বড় একটা গোল্ডেন নেকলেস কিনে দিতে হবে। ডিল ডান? আচ্ছা ঠিক আছে। ওকে ডান। ওয়েট ওয়েট, একসাথে শুরু করবো। রেডি? 1 2 3 স্টার্ট। এই এই এত তাড়াহুড়ো করতেছো কেন? সি সি, তুমি এত কিপটা। আমাকে একটা নেকলেস কিনে দিতে হবে, এই জন্য তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলতেছো, তাই না? আমি তো চ্যালেঞ্জ নিয়েছি, আমাকে জিততে হবে না? হ্যাঁ জিততে তো হবে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি জিতলে আমাকে গোল্ডেন নেকলেস কিনে দিবে, হারলে গোল্ডেন নেকলেস কিনে দিবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার খাও, যত তাড়াতাড়ি ইচ্ছে তত তাড়াতাড়ি খাও, আমার কোনো অসুবিধা নেই। এই, এই, cheers। হ্যালো, কি ব্যাপার, আমার ফোন ধরতে এতক্ষণ লাগে? নেক্সট টাইম যদি আমার ফোন ধরতে লেট হয় বা যদি রিসিভ না করো, তাহলে পরবর্তী কলটা তোমার হাজবেন্ডের ফোনে যাবে। মুবিন, তুমি ফোন দিলে আমি বারান্দায় এসে কথা বলি, আর আমার হাজবেন্ড এটা নিয়ে মনে মনে অনেক সন্দেহ করছে। মনে মনে? তাহলে তো হলো না। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে প্রকাশ্যে সন্দেহ করুক। আমি ভাবছি আমাদের যত কনভারসেশন হয়েছে এর স্ক্রিনশট তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। না 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 না, তুমি তুমি প্লিজ এরকম কিছু করো না, প্লিজ। আমার সংসারটা ভেঙে দিও না, প্লিজ মুবিন, প্লিজ। তাহলে কাল আমার সাথে দেখা করো। না। 019508110। এটা কি? এখনো চিনতে পারছো না? এটা তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। গুড গার্ল। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, একদম খুলবে না। বস। হুম, চোখ খুলবে না কিন্তু, চোখ বন্ধ থাকবে। এই, চোখ খোলা যাবে না। হাতটা দাও। নাও, এবার এটা পরে দাও। খুলো। Hello, Papa. I am coming. Your baby. তুলি, তুমি সত্যি বলছো? তুমি খুশি হওনি? খুশি হইনি মানে আমি আজকে অনেক খুশি। এই বেবি ভয় পাবে তো, আস্তে। বেবি ভয় পাবে না? তাই তো। আচ্ছা বসুন। আচ্ছা সরি বেবি, সরি। তোমার পাপাকে তুমি ক্ষমা করে দাও। বেবি বেবির পাপাকে ক্ষমা করে দিয়েছে। কি ব্যাপার, এত রাতে কে ফোন দিয়েছে? এই এই দাঁড়াও দেখি তো। এই, এটা তো আপুর নাম্বার। তোমার ফোনে কেন ফোন দিল আপু?
ও হ্যাঁ তাই তো। এই ধরো ধরো, মনে হয় কিছু বলবে, ইম্পর্টেন্ট কিছু, ধরো ধরো। মুবিন, আমি কালকে আসতে পারবো না, আমার হাজবেন্ডের সাথে আমার একটা প্রোগ্রামে যেতে হবে। ঠিক আছে, যা ইচ্ছা করো, বাই। কি? তুমি আপুকে তুমি করে বলো? না মানে তুমি তো তোমার আব্বুকে তুমি করে বলো, সেই জন্য আর কি আমি তুমি করেই বললাম। আর এত আনন্দের একটা দিন কি থেকে কি বলে ফেলেছি। আপু কি বললো সেটা বলো। এই কি জানি না মানে কালকে না মানে কি জানি কি? কালকে আমাদেরকে বাসায় যেতে বললো। আপু তোমার ফোনে ফোন দিয়ে আমাদেরকে বাসায় যেতে বললো? হ্যাঁ আচ্ছা যাই হোক, কিসের মধ্যে কি বলছো, আজকে এত গুড নিউজ দিয়েছো, এটা কি আমার বাবা মাকে বলেছো? বলনি তো, তাই না? যাই, আমি এই গুড নিউজটা আমার বাবা মাকে বলে আসি, তারা অনেক খুশি হবে। যাক, তাহলে আমাদের মুবিন বাবা হতে চলেছে, আলহামদুলিল্লাহ। এই তাইলে প্রতিশোধের কি হবে? আরে ভেবেছিলাম তো অনেক কিছু করব, কিন্তু তুলির প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে। ওর সরলতা চঞ্চলতা আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি না সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, আর তার উপর তো আমি বাবা হতে যাচ্ছি। এখন তাহলে ওর বোনের প্রতি তোর প্রতিশোধের নজর নেই? ছিল, গতকাল থেকে আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি। বল আপু, সত্যি কথাটা বল। তুই ভয় পাস না, আমি একটু রাগ করবো না। তুই কেন কালকে ওকে ফোন দিয়েছিলি প্লিজ বল। আপু এভাবে চুপ করে থাকিস না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই সত্যি কথাটা বল আমাকে আপু। আমি চাচ্ছি না তোকে এসব কথা বলতে। আপু আমার সন্তানের কসম। রাসেল, এখন আমার পুরো পৃথিবী জুড়ে তুলি আর আমার সন্তান। আমি শেষবারের জন্য নাফিসের সাথে একবার দেখা করতে চাই, ওকে আমি সরি বলতে চাই। আর এটাও বলতে চাই, আমি এতদিন ওর সাথে যা করেছি সব ভুল করেছি। আমি আর ওকে কখনোই বিরক্ত করব না। প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। কালো আমাকে বলেছিল দেখা করতে, ও চায় আমার সংসারটা ভেঙে যায়। ও চায় আগের মতো নিয়মিত আমার সাথে সম্পর্ক রাখতে। আপু তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? ভয় বলতে পারিনি। সব শেষ হয়ে গেল রে, অনেক বড় ভুল করে ফেলেছি জানিস, সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। যে মানুষটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চেয়েছিল, সেই মানুষটার ভেতরটা যে এতটা জঘন্য সেটা কখনো বুঝতে পারিনি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি রে, আমাকে মাফ করে দে। আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। দোস্ত, তোরা তাহলে থাক, আমার একটু বাসে যেতে হবে রে, আমার একটু কাজ আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক। নে মিষ্টি খা। দেখো, আমি তো তোমাকে সবসময় মেয়ের মতো দেখেছি। হ্যাঁ মামা, একটাবার একটু চিন্তা করে দেখো ঠান্ডা মাথায়। হ্যাঁ মা, শোনো শোনো বৌমা, আমার কথাটা একটু শোনো। ও আসুক, ও এলে পরে আমরা কথা বলে ব্যাপারটা। বাবা, মা, কি ব্যাপার তুলি, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? বাবা, মা, কি হয়েছে?
বাবা তুই তুলির বোনকে নিয়মিত ব্ল্যাকমেল করছিস? তুই শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুলিকে বিয়ে করছিস? ছি 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 ছি। এই এত জঘন্য তুই কবে হলি? হ্যাঁ, তুই কি আমার পেটের সন্তান? এটা ভাবতেও না ওর ঘৃণা করতেছে। বোমা, ধরো না বোমা। তুলি দাঁড়াও। খবরদার, আপনি আমার পিছে আসবেন না। আমার সন্তানের কাছে তুলি তুলি এই যে আপনার ভাড়াটা। তুলি তুলি প্লিজ, তুমি আমার কথাটা তো শুনবে। আপনাকে আমি নিষেধ করেছিলাম না, সন্তানের কসম কাটিয়েছি, তারপর আপনি কেন আমার সামনে আসলেন? তুলি আমি জানি আমি ভুল করেছি, এটাও জানি আমি তোমার কাছে আমার পাশটা লুকিয়েছি, কিন্তু এখন তো তুমি সব কিছুই জানো। তুলি আমি তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি আর আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফার্দার আমার সামনে আর আসবেন না, তাহলে কিন্তু আমাদের সন্তানের মবিন, তুই আজকে তুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ, তোর জন্য, শুধু তোর জন্য মেয়েটা আজকে মরতে বসছে, জানিস? মানে 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 আমি তোকে বলতেছি, তুলির বাবা ফোন দিয়েছিল তোর সাথে দেখা করে কিছুক্ষণ পরে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, ডাক্তার কি বলেছে জানিস? তোদের 70টা কষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ না কারো কারো অন্যায় আর পাপের শাস্তি দুনিয়াতে দেয়। আফসোস কি জানিস? তোর পাপ, তোর অন্যায়ের জন্য আমার এই বাড়িটাতে একটা শিশু খেলছে। তুই আমাদের সেই আনন্দ থেকে বঞ্চিত করছিস।